জগৎবল্লভপুরে আক্রান্ত পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত অফিসেই হামলার অভিযোগ। প্রাক্তন উপপ্রধানের ওপর হামলার অভিযোগ। জগৎবল্লভপুরের ঘটনা। জগৎবল্লভপুরে আক্রান্ত হলেন পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত অফিসেই হামলার অভিযোগ। ঠিক কি ঘটনা, কেন পঞ্চায়েত প্রধানের ওপর হামলা করা হয়েছিল, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। দেবাশিস চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস, ঠিক কি ঘটনা হয়েছিল? একেবারে পঞ্চায়েত প্রধানের উপর হামলা করলেন কে? তিনিও একজন পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন উপপ্রধান। যেটি অভিযোগ যে 2024-25-এর যে অ্যাকশন প্ল্যান, পঞ্চায়েতের যে কাজকর্ম, তা পশ্চিমবঙ্গ সরকারের যে পোর্টাল, সেই পোর্টালে তুলতে হয়। গতকাল সারাদিন ধরে সার্ভারের সমস্যা থাকায় রাত 10:30 পর্যন্ত প্রধান, উপপ্রধান সহ সেখানকার অন্যান্য সদস্য ও কর্মীরা কাজ করছিলেন। হঠাৎ করেই শিল্প সঞ্চালক প্রাক্তন উপপ্রধান বেচারাম বোস তিনি কিন্তু সেখানে লোকজন নিয়ে আসেন। তার দাবি যে তাকে না জানিয়ে সেখানে কাজ হচ্ছে। এরপরই চালায় হামলা, মারধর, ভাঙচুর করা হয় পঞ্চায়েতের অফিসের ভিতরেও, এমনকি বাইরে থেকে ইট বৃষ্টি পর্যন্ত করা হয়। আর এই ঘটনায় কিন্তু সাহায্য করেন পঞ্চায়েত জেলা পরিষদের এক সদস্য, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ রয়েছে। ফলে এই গোটা ঘটনায় মহিলা পঞ্চায়েত প্রধানকে সেখানে ফেলে মারধর করা হয়। তার পরিবার এবং এলাকার লোকেরা উদ্ধার করতে এলে তাকে মারধর করা হয়। তাদের একটি অভিযোগ যে কেন তাকে জানানো হয়নি, কিন্তু পঞ্চায়েত প্রধানের দাবি যে গত যে কাজ হয়েছে, যে টেন্ডার গুলি করা হয়েছে, সেগুলিকে ই টেন্ডার করা হয়েছিল। বেচারাম বোস দাবি করেছিল তাদের পরিচিত কিছু লোককে সেই টেন্ডার পাইয়ে দিতে হবে, সেগুলো দেওয়া হয়নি বলেই এরকম হামলা বলে অভিযোগ। গোটা ঘটনা জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেখানে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু গোটা ঘটনা নিন্দা করা হয়েছে এবং এই বেচারাম বোস এবং যারা যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলছে ব্লক তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ। ভীষণ নিন্দনীয় ব্যাপার। আমরা দলগতভাবে নিশ্চয়ই খোঁজখবর নেব, তদন্ত হবে, দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত, যদি সত্যি যেটা শুনতে পাচ্ছি যদি হয়, নিশ্চয়ই তাকে আমরা দলগতভাবে তার জন্য যা পানিশমেন্ট দেওয়ার নিশ্চয়ই দেওয়া হবে। আইন তো আইনের পথেই চলবে, আইনের পথেই চলবে।